প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বিশেষ করে যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সালে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যে হতে চলেছে গরমের ছুটির পরেই। সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস সাবজেক্টের প্রশ্নবিচিত্র 3 নম্বর স্কুল থেকে এমসিকিউ এবং এসএকিউ এর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে এরকম সাজেস্টেড ভিডিও সর্বপ্রথম তোমার কাছে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছায়। তো দেরি না করে ভিডিওটা শুরু করছি। এটা 3 নম্বর স্কুল। এখানে আছে, দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এবং মহারানীর ঘোষণাপত্রে 1858 খ্রিস্টাব্দে প্রধান উদ্দেশ্য কি ছিল? মহারানী ঘোষণাপত্রের 1858 খ্রিস্টাব্দের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন, অপশন ক। এরপরে 2 নম্বর আছে বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেন? এটা একদম সোজা, এটা হবে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন গ। এরপরে আছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী, নাট্যকার, কবি, ব্যঙ্গচিত্র শিল্পী, এটা হবে অপশন ঘ, ব্যঙ্গচিত্র শিল্পী। এরপরে ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন কে করেন? এটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশন ক। এরপর আছে 1-5 IACS এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন জগদীশ চন্দ্র বসু, সিভি রমন, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, এটা হবে সিভি রমন, অপশন খ, সিভি রমন। এরপরে আছে 1-6 ভারতের প্রথম ছাপাখানার প্রচলন করেন পর্তুগিজরা, ইংরেজরা, ফরাসিরা, তুর্কিরা, এটা হবে অপশন ক, পর্তুগিজরা। তারপরে আছে বালিগঞ্জ সায়েন্স কলেজটি যে নামে পরিচিত সেটি হলো, এটা হবে রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ, অপশন খ, রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ। এরপর আছে র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা কে করেন? বঙ্কিম মুখার্জি, বাবা রামচন্দ্র, মানবেন্দ্রনাথ রায়, স্বামী সহজানন্দ, এটা হবে বঙ্কিম মুখার্জি, অপশন ক। এরপরে রম্পা উপজাতির বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, কঙ্কন উপকূলে, গোদাবরী উপত্যকায়, উড়িষ্যায়, এটা হবে অপশন গ, গোদাবরী উপত্যকায়। এরপরে আছে লাঙ্গল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত সেটি হলো তেলেঙ্গানা আন্দোলন। এ ছিল এমসিকিউ প্রশ্ন। যদি এখানে কোনো প্রশ্নের উত্তর হয়তো আমার যদি ভুল দিয়ে থাকে তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানাবে। স্তম্ভ মেলানো আছে। এখানে প্রথম আছে, দেখো, উইলিয়াম কেরি, প্রসন্ন কুমার ঠাকুর, গোলাম হোসেন, এদিকে আছে ইনকলাব, ইতিহাসমালা, জাতীয় শিক্ষা। উইলিয়াম কেরি, এটা হবে জাতীয় শিক্ষা। এরপরে প্রসন্ন কুমার ঠাকুর, এটা হবে ইতিহাসমালা। তারপর গোলাম হোসেন, এটা হবে ইনকলাব। তার মানে 3-2-1। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে রাখবে। এরপর দেখো 3 থেকে আছে প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? এটার আমি কিছু নোটস রেডি করে রেখেছি, এটা আমি দেখাচ্ছি। দেখো, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? 1857 সালের মহাবিদ্রোহের সময় শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ বিদ্রোহের বিরোধিতা করে, কারণ তারা ব্রিটিশ শাসনের শিক্ষা, চাকরি ও সামাজিক সংস্কারের সুযোগ পেয়েছিলেন। অনেকেই বিদ্রোহকে সিপাহীদের সামন্ততান্ত্রিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রবণ আন্দোলন হিসেবে দেখেছিলেন এবং ভয় পেয়েছিলেন যে এতে সমাজে বিশৃঙ্খলা ছড়াবে ও তাদের সুবিধা নষ্ট হবে। তাই শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের বিরোধিতা করেছিলেন। এরপরে প্রশ্ন আছে, বাংলায় ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? এটা হবে
বাংলায় ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা। পঞ্চানন কর্মকার ছিলেন একজন দক্ষ মুদ্রাক্ষর নির্মাতা। তিনি বাংলা হরফের ছাঁচ তৈরি করে বাংলা ছাপাখানা বিকাশের অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ইউরোপীয় মিশনারি চার্লস উইলকিন্স এর সঙ্গে মিলে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র চালু করতে সহায়তা করেন। তার তৈরি হরফেই প্রথম বাংলা বই মুদ্রিত হয়, যা বাংলা ছাপাখানার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। এরপরে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কারণ এর প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজ শাসকদের সহায়ক একটি শ্রেণী তৈরি করা, না যে দেশের সার্বিক শিক্ষার প্রসার। এই শিক্ষা ছিল বিদেশি ভাষাভিত্তিক, তাত্ত্বিক ও চাকরিমুখী, যা সাধারণ মানুষের বাস্তব জীবন ও জাতীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এতে দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির অবমূল্যায়ন ঘটে। এরপরে আছে মাদারিপাসি কে ছিলেন? মাদারিপাসি ছিলেন 1857 সালের মহাবিদ্রোহের সময় উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহী নেতা। তিনি মূলত পার্সি সম্প্রদায়ভুক্ত ছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি সাধারণ মানুষকে সংগঠিত করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন এবং বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সাহসিকতা ও নেতৃত্ব সিপাহী বিদ্রোহের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এটাই হচ্ছে মাদারিপাসির ভূমিকা। এরপর লাস্ট কোশ্চেন 3-5, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে শ্রমিক ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য। এই পার্টির মূল লক্ষ্য ছিল বিপ্লবী আদর্শে শ্রমিক ও কৃষকদের সংগঠিত করা, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করা এবং সমাজতান্ত্রিক চিন্তাধারার বিস্তার ঘটানো। এটি বামপন্থী রাজনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল ইতিহাসের আজকে এমসিকিউ এবং এসিকিউর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যদি এসিকিউ 2 নম্বরের প্রশ্নগুলোর পিডিএফ আকারে অ্যান্সার চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অ্যান্সার পিডিএফ পাঠিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।